আমি আমার হাসব্যান্ডের লাইফে থাকবো নাকি একেবারে চলে যাব? নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে না পেরে আমি শেষ হয়ে যাচ্ছি। বিয়ের 6 বছর রানিং চলতেছে। আমার একটা ফুটফুটে 3 বছরের বাচ্চা আছে। আমার বিবাহিত 6 বছরের সম্পর্ক খুবই মধুর ছিল। এক বিন্দু পরিমাণ কষ্টের কোনো ছায়া ছিল না। আমার হাজব্যান্ড একজন প্রবাসী। বিয়ের আগে তার লাইফ অনেক উচ্ছৃঙ্খল ছিল। তার সাথে আমার রিলেশনের বিয়ের পরে থেকে আমরা এত হ্যাপি কাপল। আশেপাশের সবাই আমাদের বন্ডিং দেখে আফসোস করে আর বলে বিয়ের আগে এই ছেলেটা কি ছিল আর এখন তার লাইফস্টাইল কত সুন্দর। আমার বিয়ের 2 বছরের মাথায় আমরা দুজনের সিদ্ধান্তে আমার হাজবেন্ড প্রবাসে চলে যায়। মানে তার প্রবাসে যাওয়ার 4 বছর রানিং চলতেছে। এই 4 বছর সে আমার কাছে নেই। আমার যখনই মন খারাপ হতো তার জন্য সে না বলে বাংলাদেশে চলে আসতো আমাকে খুশি করার জন্য। টাকা পয়সা স্বর্ণ গয়না কোনো কিছু কমতে ছিল না আমার। 4 বছরে যখনই সময় পেত ঘন্টার পর ঘন্টা কলে কথা বলতো আর 24 ঘন্টা কাজের ফাঁকে ফাঁকে মেসেজ করতো। যাই হোক, এখন আসি মূল কথায়। 12 মে 2025 তারিখে আমার জীবনে নতুন মোড় দেখা দিল। আমি এমনি ফোন ঘাটাঘাটি করতেছি, এমন সময় তার গুগল ফটো জিমেইলে আমার ফোনে লগ ইন করা ছিল, যেটা সে হয়তো টের পায়নি। হুট করে আল্লাহর ইশারায় আমার হাজবেন্ডের সাথে 3-4টা মেয়ের অন্তরঙ্গ ভিডিও আমার চোখে পড়লো। তখন ছিল সকাল 9টা। এই ভিডিওগুলো দেখার পর বিশ্বাস করেন না, আমার মনে হচ্ছে আমি কি দেখলাম, কেমন যেন বোবা হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর আমি তাকে মেসেজ দিয়ে বললাম আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। সে আমার কাছে অনেকভাবে মাপ চেয়েছে, কিন্তু আমি তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারছি না। আমি শেষ হয়ে যাই। প্রতি মিনিটে চোখ বন্ধ করলে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আমার চোখে ভাসে। আমি তাকে শুধু আমার করে চেয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল আমার লাইফ? আমি কি সত্যিই বেঁচে থাকতে পারবো?